Hello everyone. আমি ক্যাপশনসে লিখেছি আই এম সিইং হোপ। কেন হোপ দেখছি আমি সেটা বলবো। অ্যান্ড ভিডিওতে আমার সাথে কিছু ঘটনা ঘটেছে রিসেন্টলি, সেগুলো নিয়ে কথা বলবো। Um, এই যে দেশে এখন সামনে নির্বাচন, ভোট দেয়া আমাদের যে একটা বেসিক রেসপন্সিবিলিটি এখন। কারণ আপনি যদি ভোটটা না দেন, এরপরে দেশে কিছু হলে সেটা নিয়ে কিন্তু বলার অধিকার আপনার কিছু থাকবে না। আপনি যদি ভোটটা দেন তখনই আপনার দেশে অরাজকতা হচ্ছে কিংবা দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে বলার অধিকার আপনার থাকবে। ভোটটা না দিলে তো দেশের কোনো কিছু আপনার কনসার্নই নাই। সো তখন আর কিছু বলবেন না দেশে কেন এরকম হচ্ছে, দেশে ওরকম কেন হচ্ছে। সো আগে আমাদেরকে ওইটা বলতে হলে ভোটটা দিতে হবে, যাতে আমরা আমাদের অধিকার নিয়ে বলতে পারি যে হ্যাঁ আমরা দেশকে এভাবে চাই, দেশকে এভাবে গঠন করতে চাই, দেশকে এভাবে দেখতে চাই। ওয়েল ফাইন, অনেকেই জয়েন করেছে। প্রান্ত আমাদের সিনিয়র আপু, ওকে। মেহেদি লিখেছে আপু কেমন আছো, ভালো। ওকে, অনেকে দেখা শুরু করেছে। আমি আমি কনভারসেশনে চলে যাই। সো কেন আসলে আমি বলছি যে আম সিং হোপ। কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম না, তিতা কথা, যেখানে আসলে আমি বলেছিলাম যে কিভাবে আমরা কি চাই আসলে, যে নির্বাচিত সরকার আসবে তার কাছ থেকে, কিংবা ল এনফোর্সমেন্ট, কিংবা আমাদের জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অন্যান্য সেক্টর যেখানে যেখানে আমি মনে করি যে আমাদের আসলে পরিবর্তন দরকার, জলবায়ু, সেগুলো নিয়ে আসলে টুকটাক কথা বলেছিলাম। এবং একটা জিনিস মেনশন করেছিলাম যে আমি ঢাকা 18 আসনের ভোটার, এবং এখানকার কোনো দলের কোনো লোকজন আমাদের সাথে বা আমার আশেপাশের, আমার বিল্ডিং কিংবা আশেপাশের মানুষজনের কাছে আসেননি কিছু বলার জন্য বা আমাদের সাথে ইন্টারাক্ট করার জন্য, যে আসলে আমরা কি চাই, আমাদের চাওয়া পাওয়া, এবং তারা নির্বাচিত হওয়ার পরে সেগুলো পূরণ করতে পারবে কিনা, এগুলো নিয়ে একটা কথাবার্তা আমি বলেছিলাম। এবং এটার পরে যেটা ঘটলো, আমাদের ঢাকা 18 আসনের এখানের যে এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর ভাই, ইন্টারেস্টিংলি মানে আজকে আমি বাসায় ফিরছিলাম তখন সে আমাকে ফোন দিল। এর আগে ফোন করেছিল, আই মিস দ্য কল, অ্যান্ড হি টেক্সটেড মি যে চমক আপনার লাইফটা দেখেছি, আপনি আপনার সাথে যোগাযোগ হয়নি, আমি আপনার সাথে এখন পার্সোনালি এইগুলো নিয়ে কথা বলতে চাই। সো আমি তখন চিন্তা করলাম যে মানে আমরা তো কখনো এর আগে এরকম হয়নি যে সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো কিছু নিয়ে কথা বলেছে এবং সেই পার্টিকুলার রাজনৈতিক মানুষটা এসে তার সাথে কথা বলেছে। খুব মানে আমার সাথে এটা আগে ঘটেনি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা আমার সাথে ঘটলো। অ্যান্ড আমার কাছে এই জন্য মনে হচ্ছে আই এম সিং হোপ, যে তার মানে মানুষ শুনছে, তারা শুনছে। এটা একদমই মানে আমি পার্সোনালি বায়াসড হয়ে বলছি না, একদম যা ঘটে গেল আমার সাথে সেটাই আমি বলছি। যে তারপর আমি ভেবেছিলাম যে আগের মতো হবে, হয়তো আমাকে ফোন দিয়ে হয়তো টেটও করতে পারে যে হ্যাঁ কেন আমাকে নিয়ে আপনি বললেন কিসের জন্য, এটা সেটা। বিষয়টা যে চেঞ্জ হচ্ছে, যে সে ফোন দিয়ে পজিটিভলি আমাকে এরপরে যেটা বললো যে চমক আপনারা যে কথা বলছেন এটা নিয়ে, তাদের সাথে আমরা আসলে কথা বলতে চাই, হয়তো মিস আউট হয়ে গেছে বা নির্বাচনের অল্প সময় সে পেয়েছে তার প্রচারণার জন্য বা ইসের জন্য, বাট তারা যে শোনার জন্য তারা যে একটা তাদের আগ্রহ আছে, এইটাও কিন্তু অনেক বড় বিষয়। এবং তারা যে এটাকে থ্রেট করছে না, আমাদের মতো মানুষ যারা কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, যখন আমি বললাম যে আমার কাছে কেউ আসিয়ে নেই কিংবা এই ধরনের কোনো ইন্টারাকশনই আমাদের সাথে হয়নি, তখন যে তারা এটা শুনেছে, এটা কিন্তু একটা খুব মানে ইটস আ গুড গুড সাইন। আসলে আমাদের যে রাজনীতির ভাষাটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, এটা কিন্তু গুড সাইন। তোমরা কিভাবে দেখছো একটু আমাকে জানাও। ওকে, অনেকেই অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি যেটা বলছিলাম যে আমার আমার তার কথাবার্তা শুনে আমি যথেষ্ট, আমার কাছে মনে হচ্ছে যে ইজ আ ভেরি ম্যাচিউর অ্যান্ড সেন্সিবল পার্সন। অ্যান্ড তার এই যে কথা শোনার আগ্রহটা, এটা আমার, যেহেতু আমি এই আসন নিয়ে কথা বলছিলাম, তো এই আসনে সে যেহেতু আছেন এবং সে কথা শোনার চেষ্টা করছে, আমার মনে হয় হয়তো এরকম পরিবর্তন আরো অনেকের মধ্যেই আছে। তো এটা একটা আশার বিষয়। এবং সে বলছিল যে তাদের একটা ওয়েবসাইটও আছে যেখানে মানুষ তার সমস্যা নিয়ে কথা বলতে পারবে। সো আমার মনে হয় এখন
আমাদের কিছু দায়িত্ব তৈরি হয়ে গেছে এই জন্য যে আসলে আমরা কি চাই এটা নিয়ে কথা বলা। কারণ আমরা আমরা যদি সমস্ত কিছু না চাইতে জানি, আমাদের কি চাইতে হবে সেটা না জানি, তাহলে কিন্তু তারা আমাদের জন্য এটা করতে পারবে না। সো আমাদেরকেও আসলে ঠিকঠাক চাইতে হবে যে আমরা এভাবে চাই, আমরা চাই যে আমাদের এখানকার রাস্তাঘাট এখানে ভালো হোক, আমরা চাই যে আমাদের স্কুল কলেজে এই যে কোচিং এর নাম করে বিভিন্ন ধরনের ব্যবসা ফেদে বসা হচ্ছে। আসলে স্কুলটা মানে শিক্ষা ব্যবস্থা একটা ব্যবসার মাধ্যম হয়ে যাচ্ছে। আমি অনেকেই দেখছিলাম যে এডুকেশন সিস্টেম নিয়ে যখন কথা বলছিলাম, অনেকেই লিখছিল যে স্কুলে ঠিক করে পড়ানো হচ্ছে না, বাড়তি টাইম করে পড়ানো হচ্ছে, কোচিং করানোর জন্য প্রেশার করা হয় স্টুডেন্টদেরকে। তো এই ধরনের সিস্টেম এগুলো বন্ধ করা, এবং স্কিল বেস লেখাপড়া, মানুষকে স্কিল ডেভেলপ করা। কারণ এআই এর যুগে আপনি যদি এখন এআই ভালো না পারেন বা অন্যান্য টেকনিক্যাল জিনিসপত্র আপনি না পারেন, তাহলে বহির্বিশ্বের সাথে আপনি পিছিয়ে পড়বেন। সো এই দিক থেকে আরো আমাদেরকে আগায় নেওয়া, আমাদেরকে হেল্প করা, স্কুল কলেজের ভেতরেই এগুলো বিনা পয়সায় যাতে এগুলো মানুষ পায়, মানুষকে যাতে টাকা না না খরচ করে কোর্স করতে হয়। সো এই বিষয়গুলো যদি একটু আরো দেখা যায়, প্লাস হচ্ছে আমাদের হেলথ সিস্টেমটা, মানে there are so many people আমাদের ঢাকায়। আমার মনে হয় ঢাকায় আপার ক্লাস তো খুব অল্প সংখ্যক, ম্যাক্সিমাম মানুষই কর্মজীবী বা কাজ করছে, খুব অল্প টাকা বেতন পায়। তাদের জন্য চিকিৎসা ব্যবস্থাটা আসলে কতটুকু আর একটু বেটার করা যায় সেটা নিয়ে একটু একদম গঠনমূলক কথাবার্তা বলা। আমি জলবায়ু নিয়ে বলেছিলাম যে জলবায়ু কতটা ইম্পর্টেন্ট, কারণ আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিন্তা করি না, কারণ এখন ওটা আমাদের চোখের সামনে আসছে না, কারণ এটা 100 বছর পরে হয়তো এটার আর ফল পাবো, এই জন্য আমাদের চোখে এটা পড়ছে না। কিন্তু এটা যে কত ইম্পর্টেন্ট, কারণ 100 বছর পর আপনি যদি পৃথিবী বসবাসে অনুপযোগী হয়ে যায়, আপনার ওয়াটার লেভেল প্রতিদিন বাড়ছে, মানে প্রত্যেক বছর করে বাড়ছে, বরফ গলে যাচ্ছে হিমালয়ে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রত্যেক বছর একটা বেসিক টেম্পারেচার বাড়ছে। তো আগে বাংলাদেশের টেম্পারেচার এত তীব্র গরম হতো না, বা এত মানে এক্সট্রিম টেম্পারেচার বা এক্সট্রিম ওয়েদার কখনই বাংলাদেশে ছিল না। বাংলাদেশে নাকি কখনো এক সময় হয়তো শীতই চলে যাবে। সো এই যে এই বিষয়গুলো যদি এখন থেকে আপনি নিয়ন্ত্রণে না আনেন, তাহলে একটা সময় তো আপনি বেঁচে গেলেন, আপনার পরের জন্ম, আপনার তারা কিভাবে বাঁচবে সেটা নিয়ে তো চিন্তা করতে হবে আমাদেরকে। সো আমাদেরকে এগুলো নিয়ে এখনই কথা বলতে হবে। আপনি যদি না বলেন, কেউ আপনার জন্য কিছুই করবে না। আমি সেদিনও বলেছিলাম যে মানুষজন আমাদের তেল তেল চুরি করে মানুষজন, মানে নিজে যে একটা জায়গায় তেলের পাইপ মানুষ খুঁড়ে তেল বের করছিল, অন্যান্য মানুষ বালতি নিয়ে গেছে ওখানে তেল নেওয়ার জন্য। সো এরকম একটা দেশে আমাদের যাদের নিজেদের মোরাল ভ্যালু ঠিক নাই, তারা আসলে যতই আমরা পলিটিশিয়ানদের গালাগালি করি আসলে লাভ হবে না। আমাদেরকে জানতে হবে আসলে আমাদের কি করতে হবে। যেটা বলছিলাম যে আমি শুনছি ভোটের এই ছুটি পেয়ে অনেক মানুষ বাহিরে, দেশের বাইরে ঘুরতে চলে গেছে, বিভিন্ন জায়গায় ঘুরতে চলে গেছে। ভাই এটা কোনো ভ্যাকেশন না, দিস ইজ আ ভেরি সিরিয়াস মোমেন্ট। আমাদের যদি দেশ নিয়ে কথা বলতে হয়, আমাদেরকে ভোটটা দিতে হবে আমাদেরকে। মানে এইবার যদি এই সময় যদি আপনি ভোট না দেন, এইবার মানে একদম আমি বলতেছি ব্রো, যদি আপনারা ভোট না দেন তাহলে আবার দেশ নিয়ে কথা বলতে আসবেন না, দেশে এগুলো কি হইতেছে না হইতেছে এগুলো বলতে আসবেন না। কারণ আপনি যদি ভোট না দিতে চান, তখনই আপনার জালিয়াতি করার পসিবিলিটি বাড়বে, অনেক কিছুই ঘটতে পারে যদি আপনি যদি ভোট দিতে চান, তাহলে তো আপনার সাথে কিছু মানে আর একটা বিষয় দেখলাম যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হচ্ছে ভোটের আগে আশেপাশে। এটা কার মাথা থেকে বেরোয়েছে আমি জানি না, বাট আই রিয়েলি ডোন্ট সাপোর্ট দিস অ্যাট অল। অবশ্যই ফোন থাকতে হবে সবার আশেপাশে, কারণ সেফটির বিষয় আছে। আমি পার্সোনাল সেফটি থেকে শুরু করে আমি যদি কোনো মিসচিফ ঘটে সেটা আমি কিভাবে রেকর্ড করব, প্রমাণ কি থাকবে। সো মোবাইলটা তো এক ধরনের হাতিয়ার এখন আমাদের এটা একটা মানে পার্সোনাল সেফটি মেজার অ্যান্ড একটা প্রোটেকশন, সবকিছুই এটা আমাদের জন্য। সো মোবাইলটা আসলে রাখতে দেওয়া উচিত আমার মনে হয়। আর ভোট কেন্দ্রে মানে যা মনে হয় আপনাদের ওইটা মানে আপনারা কথা বলবেন। যদি কোনো কিছু দেখেন যে উল্টাপাল্টা হয়েছে, বাসায় এসে তো মোবাইলটা ধরতে পারবেন, যদি বাই চান্স নাই নিতে দেয় বাসায় এসে বলবেন যে এরকম হয়েছে এরকম হয়েছে। সো আমাদের কথা বলার জায়গা আছে, সো কথাটা বলবেন আপনারা, এবং নিজের দায়িত্বটা পালন করবেন। নিজের দায়িত্ব যখন পালন করবেন, তখন কিন্তু আপনি অন্য কেউ দায়িত্ব না পালন করলে, কোনো পলিটিশিয়ানরা কোনো উল্টাপাল্টা করলে, তখন আপনারা তো আপনাদের সেটা নিয়ে কথা বলতে পারবেন। বাট নিজেরাই যদি ঠিক না হন, তাহলে অন্য মানুষ কি করলো তখন তো সেটা নিয়ে আপনি আসলে মানে কথা বলার অধিকার আর থাকে না আপনার। সো নিজেদেরকে আমাদেরকে ভালো হতে হবে, আমাদের দায়িত্ব জ্ঞানটা আমাদের বুঝতে হবে। আর এবার অনেক বছর পর আমরা ঠিকঠাক
মনে হচ্ছে আমার কাছে যে ঠিকঠাক করে আমরা ভোটটা দিতে পারবো। এবং আমি আজকে ইন্টারেস্টিংলি শপিং করতে গেছিলাম এবং আমি শুনলাম মানুষজন, কিছু লোকজন বলতেছে আজকে এইটা ড্রেস কিনবো, এটা পরে ভোট দিতে যাব। সো এইবার ভোটটা একটা উৎসবের মতো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এই আগে মানে মানুষের মধ্যে এত এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু এইবার যে ভোটের প্রসেসটা আমার মনে হয় আপনারা, আমার একটা ভিডিও এসেছিল কিভাবে ভোট দেবেন, ওটা দেখে যান। একদমই সহজ একটা বিষয়, ভোটটা দেন এবার। এবং আপনার মতামত, আপনার এই ছোট্ট একটা ভোট পুরো বাংলাদেশ চেঞ্জ করতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ আপনার ভোটের উপর নির্ভর করতেছে। সো প্লিজ গিভ ইউর ভোট, চুজ ওয়াইজলি। আপনি আসলেই কি চান, কারো মিষ্টি কথায় পড়বেন না, আপনাকে বায়াস যাতে না করতে পারে, সাময়িক আপনাকে যাতে মোহ দেখায়, তাকে আপনার সাময়িক দুটা পয়সা দিয়ে, সাময়িক দুটা লোভ দেখায়, যাতে আপনার মূল্যবান ভোটটা কেউ মিস ইউজ না করতে পারে। সো আপনি বুদ্ধি রাখেন, মাথায় বুদ্ধি রেখে যে লং টাইম আপনাকে সাপোর্ট করবে এরকম একটা আপনি করেন ডেফিনেটলি। যেমন আমি আজকে যখন জাহাঙ্গীর ভাই আমাকে কল দিয়েছিল, তখন আমি তাকে বলেছি যে ভাই আপনি যে কলটা আমাকে আজকে দিয়েছেন ভোটের আগে, এটা যেন আপনি, যদি আপনি জয়যুক্ত হন তাহলে তারপরও যেন আপনি এই যে আমার মতো আরো যে মানুষ আছে এই 18 আসনের, তাদেরকে যেন আপনি ফোনটা দেন বা তাদের সাথে কথা বলেন, তারা কি চায়, তাদের মতামত, তাদের চাওয়া পাওয়া, সেইটার আদর্শে আপনার যেটা যেভাবে করে মনে হয় যে দেশের জন্য সেটা ভালো হবে, সেই কাজগুলো যাতে করেন। মানে আজকের এই ফোনটা যাতে শুধু লাস্ট ফোন না হয়, এরপরে যাতে আরো আপনি আমাদের মতো আরো যে মানুষগুলো যারা দেশ নিয়ে কথা বলতে চায় তাদের কথা যেন আপনারা শোনেন। তাহলেই হয়তো আমরা একটা জবাবদিহিতামূলক, একটা স্বচ্ছ শাসন ব্যবস্থা আশা করতে পারবো। সো এই তো যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও জানান আপনারা দেশ নিয়ে কি চাচ্ছেন। আপনাদের প্রত্যেক আপনাদের আসনের লোকজনের যে নির্বাচিত সংসদ সদস্য হবেন কিংবা এমপি প্রার্থী যারা আছেন, তাদের কাছে আপনার কি চাওয়া পাওয়া, আপনারা চিন্তা করেন। সামনে বন্ধ আছে, ঠান্ডা মাথায় চিন্তা করেন, কাকে ভোট দিবেন চিন্তা করেন। আপনার চাওয়া পাওয়ার সাথে তার চাওয়া পাওয়া, তার অ্যালাইনমেন্ট, এবং আমার মনে হয় যথেষ্ট বুদ্ধিমান আমরা যাতে বুঝে আমাদের ভোটটা তাদেরকেই দেই। বাট ভোটটা দিবেন ডেফিনেটলি, ডু নট মিস ইট আউট। এবার যদি ভোট না দেন তাহলে কিন্তু আর দেশের চাবি আপনার হাতে থাকবে না। আমরা সর্বোচ্চ আশা করব যে এই আমাদের দেশ মা, যেটাকে বলছিলাম যে আমি জানি আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ওই যে দেশ তো আমার মা, তো মা যদি অসুস্থ হয়, মা যদি প্যারালাইজ হয়, মা যদি অনেক সমস্যাও থাকে, তারপরেও তো আমার মা, ওই যে বললাম মা পাগল হলো তো মা। সো ঠিক করতেই হবে আমার দেশকে। সো যে যার জায়গা থেকে আমাকে জানান আপনাদের কথা, যদি আমি আমার শুনতে পাই, আমি হয়তো আপনাদের ভয়েস হয়ে কথা বলবো। তো আপনাদের সমস্যা কি, কিভাবে চান দেশকে দেখতে, জানান, এখানে কমেন্টস করেন, আপনারা ভিডিও বানান, সেখানে আমাকে ট্যাগ করেন। আই উইল টক অন বিহাফ অফ ইউ। যেহেতু আমি দেখলাম যে আমার কথা মানুষজন শুনছে, বা যারা দেশ হয়তো সামনে দেশের উপকার হবে তারাও আমার কথা শুনছে। তো এটা একটা হোপ, এটা আমাকে হোপ দিচ্ছে। আমি বিশ্বাস করি দেশের পরিবর্তন হওয়া সম্ভব। আমার সাথে যে জিনিসটা ঘটলাম, যে আপনাদের বললাম যে হ্যাঁ দেশের মানুষজন এখন আমাদের কথা শোনে। সো আশা করি দেশের কিছু ভালো চেঞ্জের হবে। সো জানান আপনাদের মতামত, আপনারা কি চান, দেশ কিভাবে দেখতে চান, দেশ কিভাবে গঠন করলে ভালো মনে হয়। দেশের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নেন, নিজের নৈতিকতা, নিজের মূল্যবোধ, এগুলো আগে ঠিক করেন, দেশ এমনি বদলা যাবে। থ্যাংক ইউ।